في كلامه المجيد يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين. وقال تعالى في كلامه المجيد فريق في الجنة وفريق في السعير. وقال تعالى في كلامه المجيد لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله. وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه فأدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت لهم النار. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. চাপাই পলসার ভাইরা কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। After a long time আল্লাহ তাআলা আবার আমাদেরকে তাফসীর প্রোগ্রামে আসার সুযোগ দিয়েছেন। আল্লাহর কাছে আমরা শুকরিয়া তার উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ। আমি মেহেরবানি করে সবাইকে অনুরোধ করছি, মাশাআল্লাহ পরিবেশ অনেক সুন্দর। যারা লেফট সাইডে দাঁড়িয়ে আছেন যদি জায়গা থাকে মেহেরবানি করে হ্যাভ আ সিট। কেউ দাঁড়িয়ে থাকবেন না, প্লিজ বসে পড়ুন ভাইরা আমার। ওদিকে জায়গা আছে, দেখার জন্য বিশৃঙ্খলা করা যাবে না, একটু বসে যান। কলিজার যুবক ভাইরা একটু প্লিজ বসে যান, আমার প্রিয় ভাইরা বসে পড়া। মিডিয়ার ভাইরা অনেকে আসছেন, সমস্ত মিডিয়ার ভাইদেরকে বলবো ক্যামেরা ঠিকঠাক করে বসে যান। কোন যুবকের জন্য আমাকে দেখতে কষ্ট না হয় মেহরবানি করে পরিবেশটা সুন্দর রাখার ট্রাই করবেন। আমার কলিজার যুবক ভাইরা আপনারা কেমন আছেন সবাই? আপনারা কি আমাকে চেনেন সবাই? আমার ওয়াজ বা ভিডিও কখন দেখা হয়েছে আগে ফেসবুক ইউটিউবে? মাশাআল্লাহ। দেখেন ছোট্ট কথা বলি, ছোট্ট মানুষ ছোট্ট কথাই বলে। কিছু কথা বলছি আমি বিশেষ করে যুবকদের জন্য, যে কথাগুলো আজকে না বললেই নয়। বাংলাদেশ হচ্ছে এমন একটা জায়গা যেখানে মানুষ ভালো কাজ করলে একেবারে প্রশংসা করতে করতে আকাশে তুলে ফেলে। আবার বাংলাদেশই হচ্ছে এমন একটা জায়গা যেখানে ছোট্ট একটা ভুল হলে মানুষ বাপ মা তুলে গাড়িতে দ্বিধাবোধ করতে চায় না। This is our country, this is our Bangladesh. এটা মানতেই হবে, কিছু করার নেই। তবে আমি তোমাদেরকে যারা আমাকে ভালোবাসো আপনাদেরকে বলছি, এখানে সবাই আমাকে ভালোবাসে
It's not like that. I can't be favored by everyone. সবাই একজন মানুষ ভালো হলে কখনো হতে পারে না। কেউ ভালোবাসবে, কেউ হেট করবে, পৃথিবীটাই হচ্ছে এরকম। যারা আমাকে ভালোবাসে তাকে বলছে যুবক ভাইয়েরা, কখনো অনলাইন কন্ট্রোভার্সি দেখে একজন মানুষের ব্যক্তিত্ব জাস্টিফাই করা বোকামি হবে যুবক ভাইয়েরা। কথা ঠিক আছে কিনা বলো যুবক ভাইয়েরা? সবসময় মাথায় রাখবে এই দেশে যে আলোচক তার সমালোচক থাকবেই থাকবে। আমি আসিফকে নিয়ে কি ট্রল হয়েছে, আজহারকে নিয়ে চাইতে হাজার গুণ বেশি ট্রল হয়েছে যুবক ভাইয়েরা। আজহারকে কেউ আটকায় রাখতে পারে না। বরং আমার মনে আছে যখন আমি ফেমাস ছিলাম না, when I had no fan followers on social media at that time, যখন আজহার বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বক্তা ছিল, এখনো তিনি আছেন, তখন আমরা দেখেছি তাকে অনেক আলেমরা কাফের ফতোয়া দিয়েছে, তার ব্যানার টাঙিয়ে জুতা দিয়ে পিটিয়েছে যুবক ভাইয়েরা। আর আল্লাহ যারা সম্মান দিয়েছে তারা কেউ বাঁচাতে পারে না, ঠিক কিনা বলো যুবক ভাইয়েরা? আল্লাহ যাকে সম্মান দিয়ে তারা কে আটকাইবে? সব সম্মান দেওয়ার মালিক একজন, তিনি কে? অতএব মেহেরবানি যারা আমাকে দু একজন ভালোবাসেন যুবক ভাইয়েরা, কন্ট্রোভার্সির ভেতরে গিয়ে কখনো কেউ কারো পক্ষ হয়ে গালিগালাজ করবেন না। মাথায় রাখবেন সমালোচক এবং হিংসুক অলওয়েজ পেছনে থাকে, আর যাকে নিয়ে হিংসা করা হয় সে সবার চাইতে সামনে গিয়ে থাকে। আর আমরা চাপাইয়ের মানুষ, আমাদের গায়ের শক্তি তো আলাদা, ঠিক কিনা বলো যুবক ভাইয়েরা? অতএব মেহেরবানি করে একটা আবদার মাঠে শুরু করতে যাচ্ছি, মেহেরবানি করে হিংসা করা বাদ দিয়ে দেন। আলিয়া নিয়ে মারামারি নাই, কওমিয়া নিয়ে মারামারি নাই, জামাত নিয়ে মারামারি নাই, হেফাজত নিয়ে মারামারি নাই, চরমনাই নিয়ে মারামারি নাই। আর আমার প্রথম পরিচয় তো হচ্ছে আমি মুসলমান ঘরের সন্তান, ঠিক কিনা বলেন? অতএব আজ থেকে যারা মিডিয়া বাইরে আসছেন, আপনারা অনেক গ্যাঞ্জাম বাঁধেন, আমি দেখেছি, উল্টা পাল্টা থাম্বনেল দেন, একে অপরের বিরুদ্ধে লাগিয়ে দেন। আর সবচেয়ে আফসোস লাগে আমার তখন যখন আমি দেখতে পাই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে বিভিন্ন নায়িকার বাজে ছবি দিয়ে আমাদের ওয়াজগুলোকে আপলোড করা হয় যুবক ভাই। এতে করে যুবকদের চোখটাও নষ্ট হয়, ইমানটাও নষ্ট হয়, ঠিক কি বলে? আমি আসিফের ভুল হতে পারে, আমি ভুলে উঠতে নই, আমার ভুল হতেই পারে, আমার জন্য দোয়া করা যে আল্লাহ আসিফের যে ভুলগুলো আছে তুমি সংশোধন করে দাও। আমাকে যে যুবকরা ভালোবাসে এটা কি আপনাকে অস্বীকার করতে পারবেন? পারবেন পারবেন পারবেন। দোয়া করবেন আমাকে পরিপূর্ণ হেদায়েতের সাথে, ইখলাসের সাথে আল্লাহর দ্বীনের পথে কবুল করে, সকলে পড়া আমিন। আজকে এই প্রোগ্রাম পৌষা ইসলামী ঐক্য পরিষদ তাফসীর প্রোগ্রামের তাফসীর কমিটির উদ্যোগে আয়োজিত। আজকের প্রোগ্রামে প্রথম দিন আজকে আমাদের, নাকি দ্বিতীয় দিন? আজকে প্রথম দিন। আচ্ছা আচ্ছা, প্রথম দিন, তাই না? আচ্ছা, আজকে এই দিনে আমার প্রিয় কথা বলছে, আমার প্রিয় আলেম মাশাআল্লাহ কথা বলছে, আমি শুনছিলাম দূর থেকে একটু একটু করে, এইচ.এম. মোশাররফ হোসেন দেওয়ান, কামিল তাফসীর ও খতিব, রানীনগর কেন্দ্রীয় জামে মসজিদ, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। আল্লাহ আমাকে নেক হায়াত দান করুন, সকলে পড়ুন আমিন। আরো কথা বলছেন হাফেজ মাওলানা মোহাম্মদ আখতারুল ইসলাম, পেশিয়াম খতিব, চাঁপাই জামিয়া মসজিদ। আল্লাহ হুজুরকেও নেক হায়াত দান করুন, সকলে পড়ুন আমিন। কালকে আসছেন আমাদের সকলের প্রিয় হুজুর মাওলানা বজলুর রশিদ হুজুর সাহেব, অনেক মজার মানুষ, অনেক ভালো মানুষ, অনেক অনেক ইখলাস ও একজন মানুষ। আল্লাহ ওনাকেও নেক হায়াত দান করুন, সকলে পড়ুন আমিন। আজকে এই প্রোগ্রামের সভাপতি রয়েছে মাওলানা মোহাম্মদ আখতারুল ইসলাম, তাই না? বিন আব্দুস সামাদ, ইমাম খতিব, পলসা উত্তরপাড়া জামিয়া মসজিদ। আল্লাহ হুজুরকে নেক হায়াত দান করুন, সকলে পড়ুন আমিন। হুজুর কি আসছে? আচ্ছা, আপনার পাশে। ও মাশাআল্লাহ, পাশে বসে আছে, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা হুজুরের নেক হায়াত দান করুন, সকলে পড়ুন আমিন। এটা চাপায়ের আমিন হতে পারে না, ব্যাপার স্যাপার কি? কারণ সামনে আসতে আপনারা জোরে সোরে পড়ুন আমিন। হ্যাঁ মাশাআল্লাহ, এই সাউন্ড ঠিকঠাক আছে। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি আছেন মোহাম্মদ তরিকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান ১ নং বালিয়াডাঙ্গা ইউপি। উনি কি আসছেন? আসছিলেন, চলে গেছেন। আচ্ছা, আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুন, সকলে মন করে পড়ুন আমিন। আচ্ছা, আমি বলতেছি, কষ্ট করলেই বলতেছি, সমস্যা নেই। বিশেষ অতিথিবৃন্দ অনেকেই আছেন, মাওলানা মোহাম্মদ
এই হুজুর আমাকে বলছে গানে যারা দাঁড়িয়ে আছেন বসে গেলে ভালো, হুজুর আমাকে বারবার বলতেছে বসে গেলে ভালো হয়। হযরত আলী মাস্টার রয়েছেন, আরো আছেন মোহাম্মদ সাদিকুল আলম মেম্বার, আরো আছেন মোহাম্মদ হুমায়ুন কবির, আরো আছেন আব্দুল করিম, আরো শেষ রয়েছেন আবুল খায়ের মামুন, যারা এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য সার্বিকভাবে সহযোগিতা করেছেন। আল্লাহ সকলের সহযোগিতাকে ইসলামের এটা বিশাল বড় মাধ্যম হিসেবে কবুল করুন, সকলে পড়ুন আমিন। আমি ভূমিকায় কোনো সময় দিতে চাচ্ছি না, আজকে রাত অলরেডি অনেক লম্বা হয়ে গিয়েছে। আমরা ট্রাই করব যতটুকু পারা যায় কোরআন এবং সুন্নাহ থেকে কিছুটা হলেও আলোচনা পেশ করার জন্য। তো শুরুতে আমি তাকবীর দিতে চাই আমার যুবক ভাইদেরকে নিয়ে, মুরব্বীদেরকে নিয়ে। গলাটা একটু ঠিক করে নিন সবাই, একটু কাছে দেন সবাই। গলা ঠিকঠাক? কথা বলুন না, গলা ঠিকঠাক? আচ্ছা, দেখা যাক আমাদের সাউন্ড আজকে কেমন। আমি চাপায়ের এই পৌঁছাতে কখনো আসি নাই। পুরো বছরে চাপায় মাত্র 2টা প্রোগ্রাম করা হয়েছে, এই 3rd প্রোগ্রাম আর কি। তা আমি দেখছি আপনাদের সাউন্ড আজকে কেমন হচ্ছে। সবাই একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। মোটামুটি লেভেলটা বেশি একটা ভালো না, আরো 2বার সুযোগ দিচ্ছি। মনে মাইন্ড ফ্রেশ করার একবার কাশি দেন। ওকে, একটু হাত তুলে দেন, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। আচ্ছা বলেন তো, শেষ ভালো যার? কথা বল, শেষ ভালো যার? সব ভালো না। আমরা শেষবার তাকবীর দিচ্ছি একদম বাঘের বাচ্চার মতো। এই যে বাবুরা, এই যে যুবক ভাইরা, এই যে ভাইরা আওয়াজ আপনারা ডানে একদম চুপ থাকে, কিপ কোয়াইট, কোনো সাউন্ড করবেন না। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, চাপাইবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে পড়া আমিন। আমি চাপাই নিয়ে সবসময় একটা কথা বলি, অনেকে আমাকে রাগ করেছে কল দিয়ে যে হুজুর আপনি কথা কেন ভিডিওর সামনে বলেন, অনেকে আমাকে রাগ করেছে। তাও আমি বলি, রাজশাহী বিভাগের যতগুলো জেলা আছে আমি সবচাইতে বেশি ভালোবাসি চাপাই জেলা। এর একটা বিশেষ কারণ হচ্ছে চাপাইয়ের মানুষ যখন কথা বলে দেখবেন এরা বীরের মতো গর্জন দিয়ে কথা বলতে পছন্দ করে। তো এইটা বলার জন্য আমাকে অনেকে ফোন দিয়ে বলেছে হুজুর আমাদের দোষকে, আমাদের বাড়ি নাটোর, নওগাঁ, আপনার এত প্রশংসা আমাকে নিয়ে করতে হবে। ব্যাপারটা হচ্ছে আমি সব জেলাকেই ভালোবাসি, বাট যারা গর্জন দিয়ে কথা বলতে পারে তারা ইসলামের জন্য বীর সৈনিক হয়ে কাজ করতে পারে, ঠিক কি? তো চাপাই এটা আমি অনেক বেশি দেখেছি। এবং আমি যখন অন্য জেলায় যাই, যেমন ঢাকা যখন যাই, ঢাকা বিভাগে যখন যাই, কুমিল্লা যাই, চট্টগ্রাম যাই, কক্সবাজার যাই, আমি সবসময় আমার শ্রোতাদেরকে বলি তোমরা যদি রিয়েল সাউন্ড শুনতে চাও, যে বাঘের বাচ্চার সাউন্ড কাকে বলে, চাপা যা তোমাকে ভিজিট করতে হবে, যে কিনা বলে। তো চাপাইকে আমি জাস্ট এই জন্য খুব বেশি ভালোবাসি। আর বিশেষ করে আমি দেখলাম যে মা বোনরা মনে ওই সাইডে আছে না, মা বোনরা ওই সাইডে আছে না, ডান সাইডে আছে, দেখলাম মা বোনরা একদম পর্দা টেনে টেনে ছিঁড়ে ফেলছে দেখার জন্য। না বোনেরা আমার এতটা ক্রেজ দেখানো যাবে না। আপনারা দেখেন মারামারি, আর মানুষ মারামারি করে আমাকে নিয়ে। আমার কথা হচ্ছে একটা, আল্লাহ যার জন্য মানুষের হৃদয়ে ভালোবাসা দিয়ে দেয়, মানুষ যত হিংসা করে দমানোর জন্য আরো বেশি বেড়ে যায়, ঠিক কিনা বলে যুবক ভাই? এই জন্য মেহেরবানি করে দোয়া চাই, মাফও চাই। আমি আমার প্রত্যেকটা মা বোনের দরবারে প্রত্যেকটা মা বোনকে ইসলামের খাদেম হিসেবে কবুল করুন, সকলে পড়া আমিন। তাফসীর শুরু করার ট্রাই করবো ইনশাআল্লাহ। তবে শুরুতেই এই ভাই রুমাল কালেকশন হয়েছে না? রুমাল কালেকশন যদি হয়ে থাকে ভাই, এতটুকু আমার দায়িত্ব, এর বাইরে আমাকে মেহেরবানি করে বলবেন না, কারণ আমি ওগুলোতে অভ্যস্ত নই বা আমি এগুলো কখনো করিও না। যদি কেউ থাকেন যারা একটু বিগ অ্যামাউন্ট দিবেন, 10, 20, 30, এখানে আমার প্রিয় হুজুর বসে আছেন, সভাপতি সাহেব বসে আছেন, ওনাকে বলবেন বা যদি দেন আগে আসবেন, আমি নাম লিখবো ইনশাআল্লাহ। আর যদি তাও না হয় শেষের দিকে গিয়ে ইনশাআল্লাহ ট্রাই করবো যেন কিছুটা হলেও আবার ওনার কাছে করা যায় ইনশাআল্লাহ। যুবক ভাইরা তোমরা আমার কাছে অনেকেই টুপি চাও, আপনাদের আমার টুপি আমাদের খুব পছন্দ।
আমি টুপিটা আজকে নিয়ে আসছি চাপায়ের মাহফিলে। আমি যেই বিষয় থেকে তাফসীর পেশ করব, যে যুবক আজকের লেকচারটা শুনবে এবং মুখস্থ করবে তার জন্য আমি টুপিটা আজকে হাদিয়া দেব। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আওয়াজ তো হয় না, জোরে বলেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমার টুপি, পাকিস্তান থেকে নিয়ে আসা টুপিটা, খুব ভালো কোয়ালিটির টুপিটা, মানে ব্র্যান্ডিং করছে না, তোমাদের আগ্রহ বাড়ে আর কি। তো টুপিটা আমি এখানে রাখলাম হুজুর, যদি কেউ আমার মাহফিলের ফুল ওয়াজটা শোনাতে পারে শেষে দিয়ে গিয়ে তাকে টুপিটা আমি আজকে পরায় দিব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো দেখা যাক আপনারা কতটুকু আজকের ওয়াজটা মনোযোগ দিয়ে শোনেন। আজকে আমরা যে কিতাব থেকে তাফসীর শুনবো, কিতাবটার নাম না, চাপায়ের আওয়াজটা আজকে মরানো লাগছে না। কিতাবটার নাম কি? এই কিতাবে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? কিতাব যে পড়বে, যে মানবে, যে বুঝবে, যে আমল করার ট্রাই করবে, তার ভাগ্যের চাকা খুলে দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? 16 নম্বর পারা, 11 নম্বর পৃষ্ঠা, সূরাত তাহা। Allah subhanahu wa ta'ala says in this ayah, Taha ma anzalna alayka al-Qur'ana litashqa. O my prophet, I have not sent to you this Quran that you be distressed. Nabi, hey Quranটা এই জন্য নাযিল করি নাই যে আপনার কপালটা পুড়ে যাবে, আপনার ভাগ্যের চাকা বন্ধ হয়ে যাবে, বরং যেই কোরআনটা পড়বে, যেই মানবে, যেই বুঝবে, আল্লাহ নিজেই তার ভাগ্যের চাকা খুলে দিবে। সুবহানাল্লাহ পড়বেন না সবাই? আজকে বেশিরভাগ যুবককে আপনারা দেখবেন গাঞ্জা খেয়ে, মদ খেয়ে, ইয়াবা খেয়ে কুল পায় না। বেশিরভাগ এর কারণ হচ্ছে কোনো একটা মেয়ে তাকে ছাকা দিয়ে ব্যয় করে দিয়েছে। আচ্ছা, আগে এটা মজা নেওয়ার জন্য বলি নাই, একদমই মজা নেওয়ার জন্য কথা বলছি না, আমি সিরিয়াস। আমার কথা কি মিথ্যা না সত্যি? যুবকের কথা বলো, মিথ্যা না সত্যি? অনেক মেয়ে দেখবেন জাস্ট টাইম পাস করার জন্য যুবকদের মাথা নষ্ট করে, এবং বিয়ের সময় টাকা থাকলে টাকলাকেও বিয়ে করতে এক মুহূর্ত দ্বিধাবোধ করে না। এবং শুধুমাত্র কিছু কিছু মেয়েদের এই মনোমাইন্ড থাকার জন্য আমাদের দেশে বিয়েটা কঠিন হয়ে গিয়েছে, জেনাটা সহজ হয়ে গিয়েছে। আমার বিশ্বাস, আমি একনিষ্ঠভাবে কথাটা বারবার বলি আমার মাহফিলে, মেয়ের বাবা, মেয়ের মা এবং মেয়ে, এই তিনজন মানুষ যদি বিয়ের সময় টাকা এবং সরকারি চাকরি খোঁজা বাদ দিয়ে দেয়, এদেশের 90% যুবকের বেশি বিয়ে হয়ে যাবে। ঠিক কিনা বল? মেয়ের বাপ খালি টাকা চায়। আচ্ছা, মেয়ের বাপকে দোষ দিলাম না, মেয়েরাও কিন্তু কম না। ওই এক মেয়ের বাবাকে রাগটা করছেন নাকি আপনারা? ভাইরা রাগ করছেন আপনারা? এক মেয়ের বাবাকে এক ছেলে বলছে, আব্বা জান আপনার মেয়েকে কার সঙ্গে বিয়ে দিলেন? হ্যাঁ, इसके सर पे तो बाल नहीं है, এর মাথায় তো চুল নাই। तो अब्बा बोलते जे बाबा ये तुम क्या बात कर रहे हो, सर पे बाल नहीं है तो क्या हुआ, जेब में माल तो है ना। মাথায় চুল নাই তো কি হয়েছে, পরে টাকা থাকলে বাপরা বিয়ে দেয় আজকাল মেয়েদেরকে। ঠিক কি বলবো ভাই? তো যেই মেয়েরা আমাকে শুনছেন, এখানে কি প্রজেক্টর আছে? আমাকে দেখছেন এবং শুনছেন আমার বোনেরা, আজ থেকে ভালো হয়ে যান। এখনো সময় থাকতে ভালো হন, যুবকদের চরিত্র বেঁচে যাবে। ঠিক কিনা বলো যুবক ভাইরা? বাচ্চাটা 20 মিনিট থেকে হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছি না। বাচ্চার নাম কি? নাইম নামে একজন বাচ্চা হারিয়ে গিয়েছে। মেহেরবানি করে ওকে যে পাবেন একটু এদিকে দিয়ে যান। হুজুর এখানে আছেন, এই যে লোকেরা আছেন, দিয়ে যাবেন মেহেরবানি করে। নাইম নামে একজন বাচ্চা হারিয়ে গিয়েছে, ওকে যে পাবেন দিয়ে যাবেন। তো আল্লাহ আমার বন্ধুদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। তবে আমি রিসেন্টলি কোথাও বলেছিলাম যে তুমি যদি কোনো মেয়েকে দেখে মানসিক শান্তি পাও, দ্যাটস এনাফ ফর ইউ। এই নিয়ে মারামারি, ট্রল, কত কিছু হয়ে গেল। আচ্ছা, ছোট্ট একটা ব্যাখ্যা প্রদান করি। আমি যে কথাটা বলেছি, যে আমার কথাটা, এটা হচ্ছে আল্লাহর কথা। আপনি বলবেন ওটা কোনো কথা বলেন আপনি, এটা আল্লাহর কথা? অবশ্যই আল্লাহর কথা। 21 নম্বর পারা, সূরাতুর রূম। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। বিয়ের উদ্দেশ্য হচ্ছে মোট 3টা। যুবক ভাইরা বলো কয়টা? 3টা। এই যুবক তোমরা হাত তুলে বলো কয়টা? 3টা। আচ্ছা, হাত নামান। প্রথম উদ্দেশ্য হচ্ছে মানসিক শান্তি।
তো অনলাইনে দেখবে যে শুধু 30 সেকেন্ড ভাইরাল হয়, কিন্তু যে মানুষটা কথা বলেছে সে 30 সেকেন্ড কথা বলে নাই, সে 30 মিনিট কথা বলেছে। কথার আগা নাই, গোড়া নাই, পিছা নাই, খালি একটা কাট করে লাগাই দেয়। আগে কি বলতে দেখতে হবে। আমি বিয়ে নিয়ে কথা বলছিলাম, আমি বললাম বিয়ের ক্ষেত্রে যদি তুমি তোমার ওয়াইফকে দেখে মানসিক শান্তি পাও, এটা তোমার জীবন সবচেয়ে বড় রহমত, ঠিক কিনা বলছো ভাই? এটাকে ভাইরাল করে কাট করে লাগাইছে গার্লফ্রেন্ডের জন্য, তো ব্যস্ত লাগবে। আমি বলেছি বইয়ের কথা, মানুষ লাগাইছে গার্লফ্রেন্ডের কথা, তাহলে প্যাস লাগবে না কেন? তা আমার কথা হচ্ছে প্রিয় ভাইরা, কখনো 30 সেকেন্ডের বক্তব্য দেখে মন্তব্য করা যাবে না। মন্তব্য করতে হলে পরিপূর্ণ বক্তব্য শুনে মন্তব্য করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের প্রত্যেকটা যুবককে চরিত্রকে হেফাজত করার তৌফিক দান করুন, সকলে পড়ুন আমিন। আমি আর কোনো কথা বলতে চাই না, আসুন আমরা সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার থেকে কথা বলার ট্রাই করি। আমি কিছু প্রশ্ন করছি, একদম ঠান্ডা মাথায় জবাব দিবেন। যদি জবাব জানা থাকে বলবেন, নয় চুপ থাকবেন। আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে চাপায় ভাইরা? হাত তুলে বলুন, হচ্ছে কোনো সমস্যা? আচ্ছা, আমি কিছু প্রশ্ন করছি, জবাব দিবেন। মুরব্বী আপা জানেন, একটু অ্যালার্ট থাকবেন, মেহরবানি করে। সাংবাদিক বলেছেন যে শুধু হুজুর চাপায় বলে, চাপায় নবাবগঞ্জ বলতে হবে। চাপায় নবাবগঞ্জ, আচ্ছা নবাবের ছেলে নবাবই বলতে হবে, ঠিক কিনা বলেন? আচ্ছা সমস্যা নাই, চাপাই নবাবগঞ্জ, ঠিক আছে, সমস্যা নাই। চাপাইকে তো আমরা মন থেকে ভালোবাসি, এবং রাজশাহীর প্রত্যেকটা মানুষই জানে সবচাইতে কর্মঠ মানুষ পাওয়া যায় চাপাইয়ের জেলাতে, ঠিক কিনা বলেন? আর আমি এটাও শুনেছি, এটা বলতে খুব লজ্জা পাচ্ছি, আমি তাও বলছি, চাপাইয়ের মেয়েরাও খুব কর্মঠ হয়। এবং আমি অনেক যুবকের থেকে শুনছি বিয়ে করেছে চাপায়, বলছে হুজুর আমার বউ যে পরিমাণ কাজ সামলাইতে পারে, চাপায়ের জামাই যাবে তার কপালের চাকা এমনিতে খুলে যাবে, ঠিক কেন বলে? তো মাশাআল্লাহ, চাপায় নবাবগঞ্জ প্রত্যেকটা মানুষকে আল্লাহ নেখায়াত দান করুন আমিন। আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে, এই যে ডানে যারা আছেন একদম চুপচাপ থাকে না, এই যে আব্বাজান যারা আছেন যুবকেরা একটু চুপচাপ, মেহরবানি করে। অনেক মজা করেছি, অনেক কথা বলেছি, দেখেন মজার জায়গায় মজা, তাফসিরের জায়গায় তাফসির। তবে আমার খুব কষ্ট লাগে, ওর মনটা ভেঙে যায়, এত ভাঙে, বলার ভাষা নাই। আচ্ছা বলেন তো ভাই, 1.5 ঘন্টার তাফসির প্রোগ্রাম, শুধু কি প্রেম বিষয়ে কথা বললে কোনো মুরব্বী বা যুবকরা থাকবে? আমাকে বলেন, থাকবে থাকবে থাকবে? 1.5 ঘন্টা তাফসির করি, 1 ঘন্টা তাফসির করে ওটা ভাইরাল হয় না, জাস্ট 30 সেকেন্ড। যুবকদের গার্লফ্রেন্ড নিয়ে, বয়ফ্রেন্ড নিয়ে 2-1টা কথা বলি, ওইটা পুরো সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে যায়। আর মানুষ ট্যাগ দেয় যে আসিফ হুজুর প্রেম নিয়ে বলে, আসিফ হুজুর যুবকদেরকে নিয়ে বলে। আরে বেটা, কথা বললাম 1.5 ঘন্টা, তুই 20 সেকেন্ডের বক্তব্য নিয়ে মন্তব্য কেন করতে চাও? তোমার তো বিবেক মরে গেছে, তোমাকে 1.5 ঘন্টা শুনতে হবে, ঠিক কিনা বলো যুবক ভাইরা আমার? আমি মাফ চাচ্ছি, আমার কথা যদি রুড হয়ে যায় মাফ চাচ্ছি, কিন্তু এখন আমি তাফসীর পেশ করছি, মেহেরবানি করে কোনো যুবক ডান বাম হবে না। তুমি যদি চাও যে আমি আসিফ হুজুর টুপি পড়তে চাই, আজকে হাদিয়া পেতে চাই এবং আমলটাও করতে চাই, মনোযোগটা স্থির করে রাখুন। মূল বিষয় হচ্ছে পরকালের জীবন, দ্য লাইফ অফ হেয়ার আফটার। আচ্ছা, ইমানি কিছু প্রশ্ন করছি। এখানে আমার ডানে বামে আলেম ওলামা আছেন, আমার কথা ডান বাম করার কোনো সুযোগ নাই, ভুল হলে তারা আমাকে আটকায় ধরবে। অথবা আমি কথা বলছি খুব সিনসিয়ারলি, প্লিজ পে ইউর অ্যাটেনশন and try your best to listen my lecture with full concentration, পুরো মনোযোগ দেন, তো ডান বাম করবেন না। আচ্ছা বলেন, পরকালের জীবন যে সত্যি, আখেরাত যে একদিন ফেস করতেই হবে, রবের সামনে দাঁড়াতে যে হবেই হবে, এটা আমরা সকলেই বিশ্বাস করি কি করি না? এটা ঈমানের প্রশ্ন, বলেন সবাই, বিশ্বাস করি কি করি না? সেকেন্ড কোয়েশ্চেন, দুনিয়ার জীবনটা কি বেশি লম্বা না আখিরাতের জীবনটা বেশি লম্বা? এটার দলিল কোরআনে আছে না নাই? 30 নম্বর পারা, সূরাতুন নাজিআত, লাস্ট আয়াত। আল্লাহ তাআলা বলছেন, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। When the people of the world, they will face the life of hereafter, they will say just one thing, oh Allah, we are just feeling it's like
we were in the world just like on morning or on evening. দুনিয়ার মানুষ যখন আখিরাতের জীবনকে ফেস করবে, তারা বলবে আমাদের মনে হচ্ছে আমরা দুনিয়াতে মাত্র একটা সকাল কিংবা একটা সন্ধ্যা ছিলাম। 60 বছরের জীবন একটা সকাল মনে হবে, 70 বছরের জীবন একটা সন্ধ্যা মনে হবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আচ্ছা, থার্ড কোয়েশ্চেন, পরকালের জীবন বেশি উত্তম না দুনিয়ার জীবন বেশি উত্তম? কোনটা? মাশাআল্লাহ, আবার বলি, দুনিয়ার জীবন বেশি উত্তম না পরকালের জীবন বেশি উত্তম? কোরআন এটা দলিল আছে না নাই? কোথায় আছে? সূরাতুদ দুহা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, the life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন, আমি দুনিয়ার জীবনটাকে আখিরাতের জীবনের চাইতে বেশি উত্তম বানাই নাই, বরং আখিরাতের জীবনটা দুনিয়ার জীবনের চাইতে হাজার হাজার গুণ বেশি উত্তম। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আচ্ছা, আমি লম্বা একটা সময় আমার জীবনের রাজশাহীতে কাটিয়েছি, লম্বা, ইট হ্যাজ বিন লং টাইম, মেবি 20, 22, 23 বছর রাজশাহীতে থাকছি। তো আমি যখন ঢাকায় থাকা শুরু করেছি, ঢাকা আমাদের কি বলুন দেখি, রাজধানী। আচ্ছা, ঢাকাতে গুলশান নামে একটা জায়গা আছে, নাম শুনছেন আপনারা? শুনছেন না? আচ্ছা, ঢাকাতে উত্তরা একটা জায়গা আছে, নাম শুনছেন? আচ্ছা, ঢাকাতে ধানমন্ডি জায়গা আছে, নাম শুনছেন? আচ্ছা, অ্যাভেলেবল, নাম শুনছেন আপনার সবাই, কেউ গেছেন হয়তো না। আচ্ছা, আমার উদ্দেশ্য নাম বলা বা ঢাকার নাম বলার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হচ্ছে দেখেন আমাদের রাজশাহী শহর মাশাআল্লাহ অনেক পরিষ্কার পরিচ্ছন্ন শহর। যদি আপনি রাজশাহী শহরের বাইপাসে দাঁড়ান, 2 ঘন্টা 3 ঘন্টা সারাদিন দাঁড়া থাকবে, কোনো বিএমডাব্লিউ নাই, মার্সিডিজ নাই, হ্যাঁ, রেঞ্জ রোভার নাই। যদি আপনি গুলশানে যান, ঢাকার গুলশানে দেখবেন যে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে বিএমডাব্লিউ, মার্সিডিজ, রেঞ্জ রোভার যাচ্ছে আর যাচ্ছে। গেলে মনে হবে যে আল্লাহ, এটা কোনো জীবন চাপায় কিচ্ছু নাই, খালি কালার উঠে আর কিছু নাই। ঢাকা শহরে এত ফ্ল্যাট, এত গাড়ি, এত বাড়ি, বিএমডাব্লিউ, মার্সিডিজ, রেঞ্জ রোভার, রোলস রয়েস, বাপ রে বাপ। মাথায় রাখবেন, যার টাকা যত বেশি তার টেনশন তত বেশি। আস্তে কেন জোরে বলুন, কথা ঠিক আছে কিনা? দেখবেন কোটি টাকা ব্যাংকে আছে, রাতে ঘুম নাই, ট্যাবলেট খায়, রিক্সা চালায়, খায়, মাত্র ইনকাম 500 টাকা, রিক্সার সিটে রাখে নিতম্ব, আর মাথা রাখে রিক্সার পেছনের সিটে, আরামে ঘুম দেয়, 10 ঘন্টা ঘুমই ভাঙে না। টাকার যার যত কম তার টেনশন তত কম। কেন বললাম? কিছু লজিক আছে। দেখেন, আল্লাহ কাউকে দুনিয়া দিয়ে পরীক্ষা করে, আল্লাহ কাউকে দুনিয়া ছিনিয়ে নিয়ে পরীক্ষা করে। উভয় অবস্থায় বাংলাদেশ সকল গুনাহ হতে পারে। আল্লাহ বলছে তার জন্য আমি আল্লাহ নিজেই জান্নাতের টিকিটকে কনফার্ম করে দিব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এখন এই পরকালের জীবন নিয়ে কথা বলতে গেলে আপনার মনোমাইন্ডটা সেই লেভেলের ফ্রেশ না থাকলে আপনি আমার ওয়াজের আগাগোড়া কিছুই বুঝবেন না। আচ্ছা, আমরা এখন বসে আছি বর্ডার, মেবি কাছে আমাদের বর্ডার, তাই না? কত এখান থেকে বর্ডার? 34-35 কিলো হবে। আচ্ছা, আধা ঘন্টা যাওয়া যাবে? আধা ঘন্টায়? 1 ঘন্টা লাগবে। আচ্ছা, চাপায়ের সদরের যে মেইন রাস্তা আছে, বাইপাস রোড, গেছেন না আপনারা সবাই? রাজশাহীতে সবচেয়ে বিপজ্জনক রাস্তা হচ্ছে গোদাগাড়ির যে রাস্তাটা, 1 লেনের রাস্তা, এই পাশে বাস, এই পাশেও বাস। আর ঢাকার কোচ যখন ছাড়ে এই চাপাই থেকে, এমন ভাবে যায় একটা মানুষ তার সামনে পড়লে পিছে সঙ্গে সঙ্গে মারা যাবে। ঠিক কিনা বলো যুবক ভাই? পরকালের জীবনটা শুরু করছি স্টেপ বাই স্টেপ। আগামীকাল সকালবেলা আপনি বের হয়েছেন, আপনি যাবেন গোদাগাড়ির মেইন শহরে। আপনি আপনার বাইকে উঠে কিংবা সিএনজিতে করে বা অথবা অটোতে করে যাচ্ছেন। বাইপাস যে রোডটা, গোদাগাড়ির যে বাইপাস বা চাপায়ের সোজায় বাইপাস রোড, বিশাল লম্বা রোড, একদম যে আপনাদের সোনামস্তির নাম শুনছেন আপনারা সবাই? 1 লেনের রাস্তা, একদম বিশাল লম্বা, একভাবে যাচ্ছে একদম বর্ডার পর্যন্ত। আপনি জাস্ট উঠবেন, এটা হচ্ছে আপনার বাড়ির রাস্তা, নর্মাল রাস্তা, এটা হচ্ছে বিশ্ব রোড।
আচ্ছা, বিষয়টা গাড়ি কি খুব আস্তে যায় না খুব স্পিডে যায়? স্লো যায় না স্পিডে যায়? যুবক ভাইরা বলো বলো। খুব স্পিড থাকে। আপনি জাস্ট উঠে বাম দিকে যাবেন গোদাগাড়ির দিকে, আপনার গাড়ি আছে মাত্র 5 কিংবা 10 কিংবা 15-তে। যখনই বিশ্বরোডে উঠবেন, বামে যাবেন, ঠিক ওই মুহূর্তে চাপাই থেকে ছেড়ে আসা একটা বাস ঢাকা যাবে, হানিফ এমন জোরে স্পিডে এসে আপনাকে এমন একটা ধাক্কা দিয়েছে, এক ধাক্কায় আপনি মানুষটা 30 হাত দূরে গিয়ে পড়েছেন। আর আপনার এই মাথার যে কপালের সাইডটা আছে, এটা সোজা গিয়ে রাস্তার যে পিচ থাকে শক্ত পাথরের মতো ঠাস করে বাড়ি খেয়েছেন। আর একটা বাড়ি খাওয়ার সাথে সাথে মাথার পুরো কপাল ফেটে একদম ফিলকি দিয়ে কলকল কলকল রক্ত বের হচ্ছে। আর